রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। আমরা এখন আছি পাটবাড়ি, নামাচার্য শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর এই পাটবাড়ি আশ্রমে এখন অবস্থান করতেছি। আজকে অনেক ভক্ত আছে আজকে মন্দিরে। এই মন্দিরে, এটা মূল মন্দির। ওইদিকে পরে যাব। এই মূল গেট, এই যে এটা প্রবেশ পথ, মন্দিরের মেইন গেট, যেটা মন্দিরের মেইন গেট। এই যে এটা হরিদাস ঠাকুর যেখানে ভজন করতেন, যেখানে বসে ভজন করতেন, আমরা সেই স্থানে আছি। বেনাফুল, বেনাফুল যশোর পাটবাড়ি, পাটবাড়ি আশ্রম। এই যে এইদিকে, এই যে এটা রন্ধনশালা, এই যে এটা রন্ধনশালা। আর এই যে এই পাশে, এই যে এটা শ্রী নিত্যানন্দ নিবাস, ভক্তদের জন্য। যে ভক্তরা পাটবাড়ি আসবেন, থাকার সেবার সব ব্যবস্থাই আছে। এই যে অনেক তিনতলা বিল্ডিং, এখানে অনেক ভক্ত একসাথে থাকতে পারে, অনেক রুম আছে, আরও আছে। এইভাবে যারা এই পাটবাড়ি আশ্রমে আসবেন, হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস, সেই হরিদাস যেখানে ভজন করতেন, সেই পাটবাড়ি আশ্রম। এটা যে স্থানে তিনি ভজন করতেন, আমি সেটাকে ওখানে নিয়ে যাব। এই যে এদিকেও ভক্ত নিবাস আছে। এই যে খুব সুন্দর স্থান। এই যে দোতলাটা, এই যে মন্দির, এই যে মন্দিরটা, এটা হচ্ছে এই মন্দির এখনো চালু হয়নি। এই যে মন্দির, এই যে অনেক সুন্দর মন্দির হচ্ছে। এই যে মন্দিরটা, মন্দির হচ্ছে। আর এটা জীবন স্মৃতিলীলা বিগ্রহ। এটার দোতলায় হরিদাস ঠাকুরের জীবনী কিছু চিত্র দেখানো হয়। এটার দোতলায় মিউজিক সিস্টেম। ময়লা আবর্জনা ওইদিকে, বাথরুম, স্নান ওইদিকে। অনেক ভক্তের সমাগম আজকে 600-700 ভক্ত এখানে প্রসাদ পাবে আজকে। আমরাও আছি, আমরা দুপুর আছি, বিকালে আমরা এখান থেকে চলে যাব। অনেক সুন্দর মন্দির, পাটবাড়ি আশ্রম, নামাচার্য হরিদাস ঠাকুর যেখানে ভজন করতেন, সেই স্থান। এদিকে একটা বড় দিঘি আছে। এই যে এখানে ভক্তরা স্নান করতেছে।
এই যে অনেক বড় দিঘি, অনেক বড়। রাধে রাধে, জয় হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস, ব্রহ্ম হরিদাস, যিনি ব্রহ্মা, এই কলিকালে নামাচার্য হরিদাস নামের মহিমা প্রচার করেছেন। হরিদাস নামের মহিমা, নামের কত গুণ, শুধু নামেই সব করতে পারে, অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু নাম করেছিলেন তিনি। এই যে বৃক্ষটা দেখা যায়, এই বৃক্ষটার নিচে বসে তিনি ভজন করতেন। মাধবীলতা, এই বৃক্ষটা হচ্ছে মাধবীলতা। এই যে বৃক্ষ, সিদ্ধ বৃক্ষ, এটা মাধবীলতা, সিদ্ধ বৃক্ষ মাধবীলতা। এই যে বৃক্ষটা, এই এখানে বসে তিনি ভজন করতেন, তাই এটাকে সিদ্ধ মাধবীলতা বলা হয়। এই যে বৃক্ষটা, নামাচার্য হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুরের এই যে নতুন মন্দির, এই যে নতুন মন্দির নাটকানা, এখনো কাজ শেষ হয়নি, কাজ বাকি আছে। এখনো অনেক সুন্দর মন্দির হচ্ছে। এই যে এই মন্দিরটা মূল মন্দির হবে, এটা দেখুন, অনেক সুন্দর মন্দির হবে। এখানে একসাথে অনেক ভক্ত থাকার ব্যবস্থা আছে, তাই যারা আসবেন কোনো চিন্তা করতে হবে না, এখানে থাকার সেবার সমস্ত ব্যবস্থা আছে। বেনাপোল স্টেশন থেকে খুব দূরে না, 10 টাকা অটো ভাড়া, মাত্র 10 টাকা অটো ভাড়া। চলে আসবেন বেনাপোল পাটবাড়ি, রাধে রাধে, পাটবাড়ি আশ্রম। এটা অবশ্যই এখানে আসবেন আপনারা, স্থানটা খুব সুন্দর। নামাচার্য, যিনি নামের যে কি মহিমা, এই নামের মহিমা নামাচার্য হরিদাস তিনি প্রকাশ করেছেন। শুধু নাম করেই তিনি সে ব্রহ্মশক্তি অর্জন করেছেন। নামের জন্যই শ্রী ভগবান স্বয়ং, এই যে মন্দির, এখানে সেবা দেওয়া হচ্ছে, তাই মন্দিরটা লাগানো আছে এখন। নামাচার্য হরিদাস, বেনাপোল পাটবাড়ি আশ্রম, যশোর জেলা, যশোর। জয় হরিদাস ঠাকুরের জয়। রাধে রাধে রাধে।